সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। রাজ্য সরকারের স্বপ্নের স্বাস্থ্য পরিষেবা সুপার স্পেশালিটি হাসপাতাল নামেই হাসপাতাল হলেও এই সুপারে কোনো সুপার স্বাস্থ্যের ব্যবস্থা নেই। তবে না থাকলেও টাকা দিয়ে দেদার অস্থায়ী কর্মী নিয়োগ করছে কোম্পানি, আর তাতেও বেশ কিছু নেতার নামে নিয়োগ চলছে। আর এলাকার বেকারদের টাকা নিয়ে নিয়োগ করার প্রতিবাদে নাগরিক মঞ্চের নামে বিএমওএইচকে ডেপুটেশন দিল নাগরিক মঞ্চ। রাজ্য সরকারের স্বপ্নের স্বাস্থ্য পরিষেবা সুপার স্পেশালিটি হাসপাতাল নামেই এই হাসপাতাল হলেও এই সুপারে কোনো সুপার স্বাস্থ্যের ব্যবস্থা নেই। তবে না থাকলেও টাকা দিয়ে দেদার অস্থায়ী কর্মী নিয়োগ করছে কোম্পানি, আর তাতেও বেশ কিছু নেতার নামে নিয়োগ চলছে। আর এলাকার বেকারদের টাকা নিয়ে নিয়োগ করার প্রতিবাদে নাগরিক মঞ্চের নামে বিএমওএইচকে ডেপুটেশন দিল নাগরিক মঞ্চ। উল্লেখ থাকে, বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে চিকিৎসকের অভাবে ধুঁকছে, সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় না, রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। মোটা অঙ্কের টাকা নার্সরা সঠিকভাবে পরিষেবা না দিয়ে যারা অস্থায়ীভাবে নিয়োগ হয়েছেন, কোনো ট্রেনিং নেই, তাদের দিয়েই রোগীদের চিকিৎসা করাচ্ছেন। হাসপাতালে রোগীর থেকে অস্থায়ী কর্মীর সংখ্যা বেশি, আর সবই হচ্ছে মোটা অঙ্কের টাকা দিয়ে, আর তা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি হাসপাতালে অস্থায়ী কর্মী হয়েও বাইরে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছেন কেউ কেউ, ডিউটি নামে মাত্র করছেন। এক প্রকার অস্থিরতা তৈরি হয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। এমনকি প্রাক্তন ব্লক সভাপতি মিহির চন্দ্রের সুপারিশে বেশ কিছুজন নিয়োগ পেয়েছেন, তাদের অধিকাংশ বিজেপি না হয় সিপিএম এর পরিবার থেকে আসা সদস্যরা। আর তা নিয়ে ক্ষোভ বাড়ছে দলের মধ্যে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে বিএমওএইচকে ডেপুটেশন দিলেন নাগরিক মঞ্চের সদস্যরা। বেলদা সুপার স্পেশালিটি হসপিটাল ডাক্তার নার্সদের ডিউটির নামের তালিকা বোর্ডে ঝোলাতে হবে। রোগীকে হয়রান করাচ্ছ কেন ডাক্তার নার্সরা? জবাব চাই, নাগরিক কমিটি অবৈধভাবে ওষুধ পাচার করছো কেন? জবাব চাই, মানবো না। নাগরিক কমিটি নাগরিক কমিটি আপনারা ঠিক আছে, আমরা ওই পেশালের যে চারজন গাইনোকোলজিস্ট থাকে, একজন আড়ে রাখে আর একজন চলে গিয়েছে। এই 7 জন মিলে এরা তো জেনারেল ডিউটিতেই করে। হ্যাঁ, এবারে যেটা হচ্ছে এদের বন্ড শেষ হয়ে যাচ্ছে, এরা চলে যাচ্ছে। এই ডিসেম্বর মাসে একটা লট ডাক্তার পোস্টিং হয়ে ঠিক হয়ে গেলে তখন আমরা ওটা করে আমরা একটা করেছিলাম, কিন্তু দেখা হবে যে প্রতি মাসে তার ডাক্তার চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেপুটেশন তো দেখতেই পারে, ডেপুটেশন কি দেয় কি বলে দেখি। বলছি যে অবৈধভাবে এখানে নিয়োগ হয়েছে। নিয়োগটা তো আমার হাতে নয়, নিয়োগটা গভর্নমেন্ট এজেন্সিকে দিয়েছে, এজেন্সিটা লোক ঢোকানোর অধিকার। চিকিৎসক তো নয়, চিকিৎসকরা ঠিকমতো চিকিৎসা করছেন না বলে একটা অভিযোগ। ওষুধ পাচার হচ্ছে। ওষুধ পাচার প্রমাণ দিলে তাহলে ব্যবস্থা নেই। এবং আরেকটা বেশ কিছু নিয়োগ দেখা যাচ্ছে যে আমাদের মধ্যেও ঢুকে যাচ্ছে, কি বলবেন? এখানে গ্লোবাল যারা নিয়োগ করছে সেটা আমাদের নয়, গ্লোবালের পারমিশন আছে। আমরা স্বাস্থ্যভবনের সাথে কথা বলেছিলাম যে ওটা এজেন্সির পুরো দায়িত্ব, কাকে ঢুকাবে কাকে না ঢুকাবে সেটা তাদের ব্যাপার। ওখানে আমাদের কোনো মানে বাইরে সাংবাদিক আর এখানে করা যেতে পারে। এটা কন্ট্রোভার্সি বক্তব্য। এজেন্সি যাকে চেয়েছে সংস্থা তারা যেভাবে অবৈধ নিয়োগ করছে এবং তাদের যে প্রশিক্ষণহীন তাদেরকে নিয়োগ করেছে এবং তাদেরকে দিয়ে রোগীদের যে পরিষেবা দেওয়া হচ্ছে, এবং আরও হসপিটালে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে বা বিভিন্ন স্টাফ বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। এর আগে বিগত দিনেও আপনাকে জানিয়েছি, আমাদের ওষুধ থেকে ভ্যাকসিন থেকে বিভিন্ন হসপিটালের মাল বাইরে পাচার হয়ে আছে। আমরা করোনা পিরিয়ডের সঙ্গে একটা কাভাস হয়েছিল যে হসপিটালে যে ভ্যাকসিনও পর্যন্ত বাইরে পাচার হয়েছে, বিক্রি হয়েছিল। সেটাও বিগত দিনের ইতিহাস কিন্তু বেলদা হসপিটালে আছে। না করছে না, বলছে যা কিছু আজকে যেটা আছে বেলদা সুপার স্পেশালিটি যে ওয়ান সার্ভিস গ্লোবাল সংস্থা যে নিয়োগ করছে, সেই নিয়োগের বিষয়ে আমরা জানতে চাই। তার জন্য একটা কথা আমি বলি যে গ্লোবাল আমি এটা আপনাদের
বলার পরে আমরা আগেও সিএর সাথে স্বাস্থ্য ভবনের সাথে কথা বলেছিলাম। স্বাস্থ্য ভবন থেকে ওরা যেটা বলেছে, ওদের টেন্ডার নর্ম হিসাবে 139 জন লোক ওদের পাওয়ার কথা। তার মধ্যে হচ্ছে আনস্কিল বলতে হচ্ছে যারা সিকিউরিটি, যারা ওয়ার্ড বয়, যারা হাউসকিপিং, হ্যাঁ, এদের মধ্যে হচ্ছে 130 জন আর 9 জন হচ্ছে সুপারভাইজার। এইটাই ওদের পাওয়ার কথা। এবারে ওরা কোথা থেকে নেবে, কার মাধ্যমে নেবে, কীভাবে নেবে, সেটা ওদের ব্যাপার। মানে এক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। তার কারণ হচ্ছে আমাদেরকে যদি দিত তাহলে নিশ্চয়ই একটা তার যেরকম আশা নিয়োগ হয়, যেরকম ICDS নিয়োগ হয়, সেভাবে একটা পদ্ধতি হতো। কিন্তু ওরা কোথা থেকে দেবে, কী নেবে, সেটা ওদের নিজেদের ব্যাপার। এবারে যেটা হচ্ছে ওরা সবাই তো আনস্কিল, ওদেরকে 15 বছর ট্রেনিং দিয়েছে। তোমার ট্রেনিং সিকিউরিটি দিকে কীভাবে তাদের কাজ করতে হবে, আর হাউসকিপিংয়ের কীভাবে তাদের কাজ করতে হবে, ওয়ার্ড বয়সের কী কী কাজ এইগুলো। কিন্তু এটা যেটা হচ্ছে যে সম্পূর্ণই ওটা এজেন্সির ব্যাপার। বেলদা শহরে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য চলছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। বাড়ির মালিক ঘরে না থাকার সুযোগে দেউলি এলাকায় একটি বাড়ির সর্বস্ব লুট করেছিল চোরেরা। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন এলাকার মানুষ। আর সেই চুরির ঘটনায় 3 যুবককে গ্রেফতার করল বেলদা থানার পুলিশ। বেলদা শহরে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য চলছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। বাড়ির মালিক ঘরে না থাকার সুযোগে দেউলি এলাকায় একটি বাড়ির সর্বস্ব লুট করেছিল চোরেরা। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন এলাকার মানুষ। আর সেই চুরির ঘটনায় 3 যুবককে গ্রেফতার করল বেলদা থানার পুলিশ। উল্লেখ থাকে, বেলদা শহর এক প্রকার সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল হয়ে গেছে। প্রতিনিয়ত নানা মাদকদ্রব্য রমরমিয়ে বিক্রি হচ্ছে, চলছে জুয়ার বোর্ড। আর এই সমস্ত কিছুর যোগান দিতে চুরি ছিনতাই বাড়ছে। বুধবার রাতে দেউলি এলাকায় পাকা রাস্তার ধারে থাকা দীপক মহাপাত্রের বাড়ির পিছনের দরজা ভেঙে বাড়ির প্রায় সর্বস্ব লুট করে 3 পাতাখোর। দীপক মহাপাত্র অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের বাকি সদস্যরাও বাইরে। প্রায় 1 মাস ধরে বাড়ি ফাঁকা। এই সুযোগে বাড়ির LED থেকে সমস্ত কিছু চুরি করে পাতাখোররা। ঘটনার পরে বেলদা থানার পুলিশ তদন্ত করে জানতে পারে, বেলদা ময়নাপাড়া সুসিন্দাও কলিগেড়িয়া এলাকায় 3 যুবক এই কাজ করেছে। এমনকি LCDটাও কলাগনিতে গিয়ে কম দামে বিক্রি করে। এরপরে বেলদা থানার পুলিশ পাতাখোরদের মাধ্যমে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে বেলদা শহরে দিনের পর দিন যেভাবে সমাজবিরোধী বাড়ছে, তাতে চুরি ছিনতাই বাড়বে বলে দাবি এলাকাবাসীর। পুলিশের সাফল্যে খুশি এলাকার মানুষ। এটা কোথায় চুরি হয়েছে? ভালো করে ঝড় নালে পড়ে গেলে ওটা ভেঙে যাবে। এটা কোথায় চুরি হয়েছে? ভালো করে ঝড় নালে পড়ে গেলে ওটা ভেঙে যাবে। শুক্রবার বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। সেই বিরসা মুন্ডার জন্মবার্ষিকীকে স্মরণ করে ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকায় আয়োজিত হলো জন্মবার্ষিকীর অনুষ্ঠান। যে অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। সেই বিরসা মুন্ডার জন্মবার্ষিকী স্মরণ করে ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকায় আয়োজিত হলো জন্মবার্ষিকীর অনুষ্ঠান। যে অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও বিজেপির একাধিক নেতৃত্বরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উত্তরবঙ্গে রাজ্য সরকার জমি দেয়নি, দিলে সেখানেও এইমস তৈরি করত কেন্দ্র সরকার। জমি দিলে ঝাড়গ্রামে একলব্য স্কুল হবে, 9টা স্কুল করতে চেয়েছে ভারত সরকার। রাজ্য সরকার জমি দিচ্ছে না, টাকা চাই। লটারি কেলেঙ্কারি নিয়ে আমি 2 বছর লাগাতার বলেছি, ডিআর লটারি, মাটি লটারি, এগুলো ভাইপুর। ভোটে 600 কোটি টাকা টিএমসির ইলেকট্রাল বন্ডে রাজ্য সরকার 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে।
লটারি লেগেছে অনুব্রত, তার মেয়ের, জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ও তার স্ত্রী। এরকম অসংখ্য তৃণমূলের নেতা নেত্রীদের প্রাইজ লাগে, টিকিটে প্রাইজ লাগে। এটা দক্ষিণ ভারতের ডিএমকে এবং এ রাজ্যের তৃণমূল এই দুজনের ব্যবসা। প্রমাণ হবে বিরোধী দল নেতার অভিযোগ সত্য। এর সাথে ভাইপো প্রতীক জয় আইপ্যাড, এর ডিল হয়েছে চেন্নাইয়ে বসে। সরকারি বাস রাস্তায় উঠে যাচ্ছে প্রসঙ্গ টেনে বলেন গোটা ট্যাব খেয়ে নিচ্ছে, বাস ট্যাব প্রসঙ্গে বলেন এটা নিয়ন্ত্রিত হয়েছে মমতার পার্টি থেকে, তৃণমূল যুক্ত আইপ্যাড। গতকালও বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবারও চোর। নিচুতলার কর্মীর বলছে উনি ঝাড়তে পারলে আমরাও 5টা ট্যাবের 50,000 ঝাড়তে পারলে ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে। ছত্রধর মাহাতো প্রসঙ্গে বলেন উনি খুনি নেতা, জ্ঞানেশ্বরীতে 129 জন খুনের আসামি। পুলিশ সরে গেলে তৃণমূল ধপ করে পড়ে যাবে। পালন করছেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে ঝাড়খণ্ডের জমুইতে আছেন। ভারতবর্ষের পার্লামেন্টে ভগবান বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুর মতো মাকে ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর পোস্ট রাষ্ট্রপতি করেছেন। মোদীজি একমাত্র ব্যক্তি যিনি জনজাতিদের নিচে বসিয়ে রাখেন না, উপরে বড় চেয়ারটায় বসান। তাই আমাদেরকে কাজ করতে হবে। জিতকার আমাদের পশ্চিমবঙ্গে কেন একলব্য রেসিডেন্সিয়াল স্কুল চালু হলো না? 1 থেকে 12 সব আদিবাসী অধ্যুষিত জেলাতে ফ্রি হোস্টেল। 26 ভোটের আগে উত্তরবঙ্গে ফের মানে এমসের ইস্যু উঠলো। রাজ্য সরকার আবেদন না করে থমকে আছে উত্তরবঙ্গে এমস তৈরির কাজ। এই মর্মে কেন্দ্রীয় সরকার রেডি, জমি দিলেই করে দিল। লটারি কেলেঙ্কারির তদন্তে কাল থেকে জমি দিলে এখানে একলব্য স্কুল হবে। 9টা স্কুল করতে চেয়েছে ভারত সরকারের আদিবাসী দপ্তর। লটারি কেলেঙ্কারির তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতার। হ্যাঁ, এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং এর, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রী। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা। অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে। আমি গলা ফাটিয়েছি 2 বছর 2.5 বছর ধরে, ঠিক জায়গায় হিট করেছে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার 2 বছর ধরে অভিযোগ করে এসছে, সেটা সত্য প্রমাণ হয়ে লেক মার্কেটে একটি আবাসন থেকে 3 কোটি টাকা উদ্ধারও হয়েছে। ইডি উদ্ধারও করেছে 3 কোটি টাকা এই লটারি কেলেঙ্কারি। অনেক কিছুই হবে। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত,
আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে, এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি, সেগুলো বন্ধ করেছে চোর মমতা। সরকারি লটারি বন্ধ করেছে, করে ডিআর আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। 300 টাকা রোজগার করে জনমজুর, ভ্যান চালক, টোটোওয়ালা 200 টাকা ডিআর লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে। অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না এই লটারির জন্য। দাদা, রাস্তা থেকে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে, হঠাৎ করে টিকিট বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে। সরকারি কি বাসে যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উধাও করে দিবে, অসুবিধা কি? এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে, কোথায় রাখছে ভগবান? হাজার হাজার 15টা জেলায় 876 কত বড় পেট, মুখের কত বড়। ঝাড়গ্রামে যান আগে, 3.5 লক্ষ টাকা করে সিসিটিভি। আপনার বাড়িতে আছে তো সিসিটিভি? খুব ভালো সিসিটিভি 18,000 টাকা দাম, বোমা কিনলে 10,000-এ পাওয়া যায়। ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার দাদা, ওরাই তো কাগজ দিচ্ছে, সব ডাক্তাররাই তো বলছে আমরা তো বলতে পারবো নি, ট্রান্সফার করে দিবে। আপনি বলুন, আমি বলছি বিরোধী দল না, তার কাজ তো এটা। বিজেপি তো সেটিং অপোজিশন নয়, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, সেটিং ছিল। বিজেপি লড়ছে বলে চুরিগুলো সামনে ধরা পড়ছে। ধারতি আবা বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী পালিত হলো দাঁতনের বহলিয়াতে। শুক্রবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শোভাযাত্রায় পা মেলান দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। এদিন বিরসা ভগবানের জন্মদিন পালন উপলক্ষে ছিল একাধিক অনুষ্ঠান। দাঁতন 1 ব্লকের আলীকষা পঞ্চায়েতের বহলিয়াতে আদিবাসী বীরসাইদগণ এদিনের এই জন্মদিন পালনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বিরসা ভগবানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এই দিন। তার জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে বক্তব্যের মাধ্যমে। আদিবাসী সংস্কৃতিতে বিরসার জন্মদিন পালন হয়েছে। বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন আলীকষা পঞ্চায়েতের প্রধান খগেন গোড়াই, বিশিষ্ট ব্যক্তিত্ব চারুচন্দ্র ঘোষ, স্বপন কুল্লা, বিশিষ্ট শিক্ষক লক্ষণ সিং, উৎপল মান্না, বিমল মাইতি, পঞ্চায়েত সদস্য মানসী আইচ, সঞ্জীব সিং সহ প্রমুখ। वीर मगा वीर वान वीर बिरसा जीत कर, वीर मगा वीर वान वीर बिरसा जीत कर, धनी मुंडा जीत कर, बोरली मुंडा जीत कर, सुमना मुंडा जीत कर, जीत कर, वीर मगा वीर वान वीर बिरसा। वीर मगा वीर वान वीर बिरसा जीत कर, वीर मगा वीर वान वीर बिरसा जीत कर। বিভিন্ন প্রান্তে আজকের ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উৎসব খুব শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে পালন হচ্ছে। তাই আমাদের দাঁতনেও বহু জায়গায় যেখানে মূর্তি নেই, ভগবান বিরসা মুন্ডার স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বীর সন্তানের তার প্রতিকৃতি ছবি রেখে শ্রদ্ধা জ্ঞাপন করেও, এবং আপনাদের যে রীতিনীতি আছে পূজা আর্চা সকাল থেকে, সেগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে। সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, উড়িষ্যা থেকে শুরু করে সমস্ত রাজ্যে। রাসযাত্রা উপলক্ষে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা নদীতে নৌকো ভাসানোর রীতি ধরে রেখেছেন। প্রতি বছর গ্রামবাসীরা রাস পুজোর দিন সকালে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার আগে সূর্যদেবকে এই নৌকো উৎসর্গ করেন। রাসযাত্রা উপলক্ষে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা নদীতে নৌকো ভাসানোর রীতি ধরে রেখেছেন। প্রতি বছর গ্রামবাসীরা রাস পুজোর দিন সকালে রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দেওয়ার আগে সূর্যদেবকে এই নৌকো উৎসর্গ করেন। জানা গিয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী গোপীবল্লভপুর এলাকার শ্যামসুন্দরপুর, গোপীবল্লভপুর, ধর্মপুর ও আশুই গ্রামের বাসিন্দারা প্রতি বছরই সুবর্ণরেখা নদীতে নৌকো ভাসিয়ে রাধাকৃষ্ণের মন্দিরে রাস পুজো দিয়ে থাকেন। নৌকো ভাসানোর আগে নদীর তীরে একটি জায়গায় বালির মধ্যে গুঁজে আখ, হলুদ, তুলসী, কচু এই ধরনের 5টি গাছকে পুজো করা হয়।
নদী থেকে জল নিয়ে গাছের উপরে ঢালার রীতি রয়েছে। এই গাছকে পুজো করার পরে একটি সোলার তৈরি নৌকোর মধ্যে বিভিন্ন রঙিন কাগজের পতাকা দিয়ে নদীতে ভাসানো হয়। শুক্রবার রাসযাত্রা শুরুর দিনে সুবর্ণরেখা নদীতে গোপীবল্লভপুর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই নৌকো ভাসিয়েছেন। এই নিয়ে গোপীবল্লভপুর এলাকার আশুই গ্রামের বাসিন্দা সনাতন দাস জানান, পূর্বপুরুষদের আমল থেকেই আমরা রাসযাত্রার সময় নৌকো ভাসানোর রীতি পালন করে আসছি। রাধাকৃষ্ণের মন্দিরে পুজোর আগে এই নৌকো ভাসিয়ে সূর্যদেবকে নিবেদন জানানো হয়। আসলে এই সংস্কৃতি সুবর্ণরেখা তীরবর্তী ঝাড়খণ্ড ও ওড়িশা এলাকায় বেশি প্রচলিত। আমাদের গোপীবল্লভপুর এলাকাটি এই 3 রাজ্যের একটি মিলিত জায়গা। এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে রয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ড। নৌকো ভাসানোর পরে আমরা রাধাকৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে থাকি। রাসযাত্রার সময় প্রতি বছর এলাকায় এই রীতি পালিত হয়। চলো আসো। এই সাইকোটাই কেরা ধরছো কি বাজিয়ে দাও রে, তাহলে বাজিয়ে দাও। শুক্রবার রাস পূর্ণিমা, সেই সঙ্গে হিন্দু প্রাণ ব্যক্তি যারা রয়েছেন তারা এই বাংলা মাসের কার্তিক মাসকে মাহাত্ম্য মাস হিসেবে মনে করে থাকেন। তাই এই কার্তিক মাসের শেষ 5 দিন তারা পঞ্চব্রত এবং উপবাস পালন করে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুক্রবার সকাল থেকে কয়েক লক্ষ মহিলা ভক্ত প্রাণ ব্যক্তি তারা এই ব্রত উপবাস ভঙ্গ করে গঙ্গা আরতি করে সমুদ্র স্নান করে থাকেন। যেহেতু আজকে রাস পূর্ণিমার দিন, তাই এই দিন তারা যেমন সমুদ্র স্নান করে ব্রত উপবাস ভাঙেন, তেমনি ভাবে খোল কীর্তনের সহযোগে তারা হরিনাম করতে থাকেন। গুরুর আশ্রয় নিতে হবে। কেন গুরুর প্রশ্ন থাকে জানেন? অনেক মানুষ ভাবে যে ভগবান আমার, ভগবানের আমি, ভগবানের হাতে স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণদেব নিয়ে এসে বলছেন, আচ্ছা ওই যে দূরে দেখতে পাচ্ছিস একটা দিনী রাস্তা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, ওগুলো বজবজের দিকে যায়। আচ্ছা বলছি এখন তো বরানগর থেকে বজবজ পৌঁছে এখন 3-4 ঘন্টা তো লেগেছে, 3-4 ঘন্টা লাগবে। তাড়াতাড়ি যাবে, ডিঙি নৌকাও তত তাড়াতাড়ি যাবে। যে মহাপ্রভুর যারা পার্শ্বদ তারা কারিকাটি নৃত্য করেছেন এমন কথা শুনে তারা কিন্তু মহাপ্রভুর ভক্তি যারা রয়েছেন পাঁচশোটা নিয়ে গেলে আর 500 টাকা করে দিব। চলো 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 বাড়ো।
দেবস্মিতা দেন আমি চল লাগে মানুষকে শরীরে কোনো গোড়ার অসুখ আমার কাছে আছে তো তাই কাছে থাকাই ভালো দূরে না গেলেই সেই অসুখ সারবে যত তাড়াতাড়ি সেই অসুখ এদিকে একটু লক্ষ্য করুন। তাকে লিখি আমি ঠিক দুটা লিখি এটা সেটা দুটা করে লিখি আমি যখন কাজ করবো চারদিকে লিখি বাকিটা দিক পাওয়া যায় ওখানে ওখানে আজকে একটু করে দিবে কালকে আর বাকিটা করে চন্দন সংবাদ এই পর্যন্ত। নমস্কার।